আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্টের একটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার 10। আজকের মূলত এটি একটি আমাদের সাব ক্লাস, কারণ এর আগে আমরা এই টাইপের ম্যাথ তোমাদেরকে কমপ্লিটলি সুন্দরভাবে বুঝানোর পরে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই ক্লাসটি দেখে আসি। তো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি মূলত এনইউতে 2020 সালে আসছিল। তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটা তোমরা দেখেই চিনতে পারছো। আশা করি এই ম্যাথটি যদি ভালো করে বুঝো, তোমাদের পরীক্ষায় যদি এই টাইপের ম্যাথ আসে তোমরা অ্যান্সার করতে পারবা। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের ছোট ভাইদেরকেও, ভাই বোনদের যারা আছে পরবর্তীতে বিবিএ এমবিএতে পড়তে আসলে ইজি অ্যাকাউন্টিং এর কথা তাদের সাথে তোমরা শেয়ার করবে। আশা করি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে বা মনে হয় যে আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য উপকারে আসছে। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে এই ম্যাথটা যেহেতু আমরা আগে আলোচনা করেছিলাম, তো সেহেতু আমরা ডিটেলস আলোচনা যাচ্ছি না, আমরা জাস্ট একটা জিনিস পয়েন্ট তোমাদের দেখাই দিচ্ছি। এখানে যে কস্ট অফ ফার্দার প্রসেসিং এখানে দেওয়া আছে, দেখো। আবার এট সেপারেশন পয়েন্টে সেলস দেওয়া আছে, আবার আফটার সেপারেশন পয়েন্টে সেলসও দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রফিট আফটার ফার্দার প্রসেসিং অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস। এখানে একটা প্রফিটের রেট দেওয়া আছে। সেলস এর পরে ফার্দার প্রসেসিং করার পরে বিক্রয় করলে ওই বিক্রয়ের উপর 25%, 20%, 20%, 15% সেলস করা যাবে। ডিউরিং দ্য পিরিয়ড 4000 ইউনিটস এ, 3000 ইউনিটস বি এবং 1500 ইউনিটস হচ্ছে সি, 1000 ইউনিটস হচ্ছে ডি আর প্রডিউস। দ্য জয়েন্ট কস্ট অফ প্রডিউস আইটেম এত টাকা, 2,86,400 টাকা হচ্ছে জয়েন্ট কস্ট। কনসিডারিং সেলিং এক্সপেন্স 5% অন সেল, এটাও আগের মতো আছে। বলছে allocate the joint cost and also show the which cases further processing is profitable। বলছে কোন প্রসেসটা আমাদের জন্য প্রফিটেবল সেটা আমাদেরকে দেখাতে বলছে। তো কোন প্রসেসটা প্রফিটেবল সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনক্রিমেন্টাল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট করতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে যে পরীক্ষায় আসা এবং আমাদের ক্লাসে সলভ করে দেওয়া যে ম্যাথ, এই দুইটা ম্যাথের মধ্যে পার্থক্যটা বোঝাই। আমরা যে ক্লাসটা আগে করেছি বা আগে একবার এনইউতে আসছিল, সেখানে বলা হয়েছিল প্রফিট এট সেপারেশন পয়েন্ট। এখানে প্রফিটটা দেওয়া ছিল সেপারেশন পয়েন্টে। আর এখন নতুন করে 2020 সালে যে ম্যাথটা আসছে সেখানে বলছে প্রফিট আফটার ফার্দার প্রসেসিং। আফটার ফার্দার প্রসেসিং এর পরে প্রফিটের হাত দেওয়া আছে। এখন এই দুটার পার্থক্য বোঝার জন্য আমাদের একটা ফ্লো চার্ট বুঝতে হবে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ক্লাসগুলোকে তোমাদের মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করার জন্য, এবং তোমরা যাতে খুব কনসেপ্ট ক্লিয়ারলি এই ক্লাসগুলো বুঝতে পারো সেই জন্য। তো এখন আমরা তোমাদের জন্য সেই ধারাবাহিকতায় একটা ফ্লো চার্ট দেখাবো, সেটা দেখলে তোমাদের এই ম্যাথটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখানে এই ফ্লো চার্টটা দেখাবো। এখানে জয়েন্ট কস্ট হচ্ছে আমরা 2,86,400। এখান থেকে আমরা যদি স্প্লিট করি এই পণ্যগুলো বিক্রি করে দিতে পারবো 40 টাকা, 64 টাকা, 12 টাকা, 10 টাকা। অথবা আমরা স্প্লিট অফ পয়েন্টে পণ্যগুলো বিক্রি না করে যদি আমরা এগুলোকে আবার ফার্দার প্রসেস করি, তাহলে বিক্রি করা যাবে 60 টাকা। আবার বি কে ফার্দার প্রসেস করলে আমাদের বিক্রি করা যাবে 120 টাকা। সি কে যদি আমরা প্রসেসিং করি তাহলে আমাদের বিক্রি করা যাবে 28 টাকা। আর ডি কে প্রসেস করলে বিক্রি করা যাবে 16 টাকা। এখন ফার্দার প্রসেস কি, এটার জন্য আমাদের অবশ্যই প্রথম ক্লাসটা দেখতে হবে, আমাদের বেসিক ক্লাস। সেখানে তোমাদের ডিটেলস কনসেপ্টগুলো আলোচনা করেছি আমরা। এবার এই যে প্রসেস করলে এই পণ্যের দাম বেড়ে যাচ্ছে না, এখন প্রসেস করতে গেলে একটা খরচ আছে। খরচটা কোথায় এখানে বলা আছে, দেখো এই যে ফার্দার প্রসেসিং কস্ট। অর্থাৎ এই খরচগুলো যদি আমরা করি তাহলে পণ্যের দাম বেড়ে যাবে। তাহলে এই যে এটাকে বলা হয়, এই যে এই পয়েন্টটাকে বলা হয় স্প্লিট অফ পয়েন্ট বা এট সেপারেশন পয়েন্ট। আর এই পয়েন্টটাকে বলা হয় আফটার ফার্দার প্রসেসিং, বা এটা হচ্ছে ফার্দার প্রসেসিং এর পর বিক্রি করলে এই টাকাটা। এখন আমাদের আগের ম্যাথটার মধ্যে যে প্রফিটের রেটটা দেওয়া ছিল সেটা ছিল হচ্ছে এই যে প্রোডাক্ট এ বি সি এই দামে বিক্রি করলে এখানে কত পার্সেন্ট প্রফিট হয়। কিন্তু এই অঙ্কটার মধ্যে প্রফিটের রেটটা দেওয়া আছে আফটার ফার্দার প্রসেসিং, অর্থাৎ এই যে 60, 120, 28, 16 বিক্রি করলে কত টাকা প্রফিট হয়। তাহলে এখন আমাদের যদি জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হয় তাহলে আমাদের এনআরবি বের করতে হবে। আচ্ছা বলো তো, এই যে এখান থেকে যদি আমরা এনআরবি বের করতে যাই, এই পয়েন্টের বিক্রয় থেকে যদি এনআরবি বের করতে যাই তাহলে আমরা কি করব? আমরা এনআরবি রুলস অনুযায়ী বিক্রয় মূল্য থেকে প্রথমে প্রফিটটা বাদ দিব, তারপর আমরা সেলিং এক্সপেন্স বাদ দিব, যে তারপর এনআরবি চলে আসবে। এখানে ফার্দার প্রসেসটা বাদ দিতে হবে না, কস্ট অফ ফার্দার প্রসেসিং বাদ দিতে হবে না। কেন হবে না? কারণ আমি তো প্রসেস করার আগেই পণ্য বিক্রি করে দিছি, তাহলে ফার্দার প্রসেসিংটা আমি বাদ দিব কেন? এটা হচ্ছে আগের অঙ্কের কনসেপ্ট। কিন্তু এই অঙ্কে যেহেতু আমাকে সেলসটা এইটা দেওয়া আছে,
ফার্দার প্রসেসিং এর পরের সেলস এর উপর প্রফিটের হার দেওয়া আছে, তাই আমরা এই সেলস এর উপর প্রফিট বের করে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখন যদি আমি এনআরবি বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই প্রোডাক্ট এ বি সি এর বিক্রয় মূল্য থেকে প্রথমে আমাদের প্রফিট বাদ দিতে হবে, সেলিং এক্সপেন্স বাদ দিতে হবে, ফার্দার প্রসেসিং কস্টও বাদ দিয়ে তারপর আমাদের এনআরবি বের করে জয়েন্ট কস্ট বের করতে হবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন আমরা প্রথমে ওয়ার্কিংসগুলো করে নিই। ক্যালকুলেশন অফ সেলস আফটার ফার্দার প্রসেসিং করার পরে বিক্রয় কত, এট সেপারেশন পয়েন্টে বিক্রয় মূল্য কত, এটা আমরা বের করে নিব। সেপারেশন পয়েন্টে বিক্রয় মূল্য কত? 40, 64, 12, 10। তার মানে এখানে কত? এ হচ্ছে 4000 ইউনিট, 3000 ইউনিট, 1500 ইউনিট, 1000 ইউনিট। যেহেতু এই মেটটা আমরা আগে করে দিয়েছি, তোমাদের সময় বাঁচানোর জন্য খুব দ্রুত বুঝাই যাচ্ছি। যারা আগের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই খুব সহজে বুঝতে পারবা, আর যারা প্রথম দেখতেছো তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস দেখে এটা বুঝতে হবে, নাহলে বুঝবা না। যাই হোক, তাহলে এখানে আমরা সেপারেশন পয়েন্টের বিক্রয় বের করলাম, এরপর আমরা আফটার ফার্দার প্রসেসিং এর বিক্রয়টা বের করে নিলাম। এটা আমরা আগেও করেছি, তাই না? এখন যেটা সমস্যা হচ্ছে, আমরা যে প্রফিটটা বের করব, প্রফিটটা কোন সেলস এর উপর করব? এই যে আফটার ফার্দার প্রসেসিং এর উপর করব। এই যে যেটা এখানে দেওয়া আছে, দেখছো? যেহেতু প্রফিটটা আফটার ফার্দার প্রসেসিং দেওয়া আছে, তাই প্রফিটটাও আমরা আফটার ফার্দার প্রসেসিং এর উপর ধরবো। তাহলে এই যে 2,40,000, 3,60,000, 42,000, তারপর 16,000, এগুলোর উপর আমরা প্রফিটটা বের করব। বের করার পর এবার আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব। দেখো, সেলস এট, এখানে সেলস আফটার ফার্দার প্রসেসিংটা নিতে হবে, কারণ যেহেতু প্রফিটটা এটার উপর দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা প্রফিটটা বের করছি, এটা বাদ দিব, টোটাল কস্ট আসবে। এখান থেকে সেলিং এক্সপেন্সটা বাদ দিলে আমাদের কস্ট অফ প্রোডাকশন আসবে। এবার কস্ট অফ প্রোডাকশন থেকে আমরা ফার্দার প্রসেসিং কস্টটা বাদ দিলে এনআরবি আসবে, এবং এই এনআরবি দিয়ে কিন্তু আমাদের জয়েন্ট কস্টটা অ্যালোকেশন করতে হবে। যদি আমাদের প্রফিট এট ফার্দার প্রসেসিং বলা না থাকে, যদি আমাদের বলা থাকতো প্রফিট এট সেপারেশন পয়েন্ট, পার্সেন্টেজ অফ প্রফিট এন্ড সেপারেশন পয়েন্ট, তাহলে কিন্তু আমরা এই ফার্দার প্রসেসিং কস্টটা বাদ দিতাম না, যে জন্য আমরা আগের অঙ্কে কিন্তু বাদ দিই নাই। কারণ তোমাদের একটু আগে দেখাইছি, ফার্দার প্রসেসের আগেই কিন্তু আমি মাল বিক্রি করে দিচ্ছি, তাহলে ফার্দার কস্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই আর। বুঝতে পারছো? তো জয়েন্ট কস্ট অ্যালোকেশন হয়ে গেছে। এবার আমরা ইনক্রিমেন্টাল যে সেলস এর ইনকাম স্টেটমেন্ট, সেটা আমরা ঠিক আগের নিয়মেই কমপ্লিট করে ফেলবো। আর ইনক্রিমেন্টাল ইনকাম স্টেটমেন্টে কিন্তু জয়েন্ট কস্ট আসে না, কারণ এখানে হচ্ছে প্রসেস করব কি করব না সেটার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আর এই সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগবে না, জয়েন্ট কস্ট দেখানোর দরকার নেই, কারণ জয়েন্ট কস্ট প্রসেস করলেও জয়েন্ট কস্ট লাগে, প্রসেস না করলেও জয়েন্ট কস্ট লাগে। তো দুইটার মধ্যে পার্থক্য করে এখানে জয়েন্ট কস্টটা হচ্ছে ইরিলেভেন্ট কস্ট, সেই জন্য জয়েন্ট কস্টটা এখানে দেখানোর দরকার নেই ইনক্রিমেন্টাল ইনকাম স্টেটমেন্টে। এখানে আমরা প্রফিটটা বের করে আমরা কমেন্ট করে দিব, যেই সব প্রসেসে প্রফিট আসছে সেগুলোকে আবার প্রসেস করা দরকার, আর যেসব প্রসেসে প্রফিট আসে নাই সেটাকে আমরা স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্টে সেল করে দিব। এভাবে লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।